এই মুহূর্তে এই গাড়ির স্পিড প্রায় 50। আমি ব্রেকে পা না দিয়ে গাড়ি থামাবো। আপনারা লক্ষ্য করুন, আমি ব্রেক থেকে পাড়া সরে ফেলছি। এখানে যে হ্যান্ড পাম্প রয়েছে এটার সাহায্যে আমি গাড়ি খুব সহজে থামাতে পারবো। গাড়ি থেমে গেছে, লক্ষ্য করুন। এখন কিন্তু গাড়ি গিয়ার ডিতে রয়েছে, লক্ষ্য করুন। আমি ব্রেকে পা দিই নাই। এইভাবে ব্রেক করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির ব্রেকে কাজ করে না। যদি ব্রেকে কাজ না করে তাহলে আপনি পার্কিং ব্রেকের সাহায্যে আপনার গাড়িটি থামাতে পারবেন। অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট বন্ধ থাকলে ওই সময় গাড়ির ব্রেক ভালোভাবে কাজ করে না। যদি আপনার গাড়িটি নষ্ট হয়ে যায় ওই সময় যদি আপনি গাড়ি নিউট্রাল করে অন্য একটি গাড়ির সাহায্যে টেনে নিয়ে যান অথবা ধাক্কা দিয়ে সরাতে চান, ওই সময় যদি ব্রেক কাজ না করে তাহলে আপনি পার্কিং ব্রেকের সাহায্যে আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন। আপনি যখন গাড়ি থামানোর জন্য পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে পার্কিং ব্রেক ব্যবহার করি, আমি প্রথমে এটা রিলিজ করব। রিলিজ করলাম, এভাবে আমরা পার্কিং ব্রেক ব্যবহার করি। আর যখন আপনি রানিংয়ে আপনার গাড়ি স্পিড কমানোর জন্য পার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় যেভাবে করবেন, এভাবে যখন থাকবে আপনি এই সুইচটা চেপে ধরবেন। এভাবে আপনি গাড়ি স্পিড কমাবেন। যখনই স্পিড কমে যাবে তখন আপনি এটা একবারে তুলে ফেলবেন এভাবে। আর যদি আপনি শুরু থেকে মনে করেন আপনার গাড়ির স্পিড 50-60 এরকম রয়েছে, ওই সময় যদি আপনি হঠাৎ করে এভাবে তোলেন সেক্ষেত্রে গাড়ির পার্কিং ব্রেক নষ্ট হয়ে যেতে পারে অথবা গাড়িটি স্লিপ করে ঘুরে যেতে পারে। তাই আপনি যখনই রানিংয়ে পার্কিং ব্রেক ব্যবহার করবেন অবশ্যই এটা চেপে ধরে আপনি গাড়িটি কন্ট্রোল করবেন, ঠিক এভাবে।